মেরে মেরে কাঁদানো লাগে বাবা, অনুভব করলে অনুরাগ আসবে, আর অনুরাগ এলেই তোমার চোখে জল আসবে, সেদিন আর বাধা মানবে না। আমরা তোর পাগল নয় যে কাঁদবো বাবা। ওই জলের ওপরে ভাসছে দেহটা, ওইটুকু শিশু গৌর গৌর নাম বদন থেকে বাহির হচ্ছে, গৌর গৌর হা গৌর গৌর হা গৌর 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 হা গৌর 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 হে গৌর 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 হে গৌরী গৌর গৌর গৌরী গৌর গৌর গৌরে গৌর 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 বলে গৌর 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 জমিদারির রক্ষী প্রহরীরা রঘুনাথকে ওই গৃহে দেখতে না পেয়ে তারা খুঁজে বেড়াচ্ছেন, কোথায় গেল রঘুনাথ। খুঁজতে খুঁজতে তারা এসে দেখছেন রঘুনাথের দেহটা জলের ওপরে ভাসছে, আর তার বদন থেকে ওই গৌর নাম উচ্চারণ হচ্ছে। একই করে সম্ভব। গৌরে গৌর গৌরী গৌর গৌর খে গৌর গৌরী গৌরী গৌর গৌর
গোবরে 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 গৌর 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 হে গোবরে গোবর গোবরে গৌর নিতাই গৌর গৌর গোবর গোবর হে আগমর গোবর 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 হে জমিদারের রক্ষী প্রহরীরা রঘুনাথকে ধরে সরস্বতী নদীর তীরে উঠিয়ে নিয়ে এলেন। কর্ণমূলে গিয়ে গৌর নাম দিচ্ছেন, কারণ আজকে তো সে গৌর নাম ছাড়া আর কিছু বলতে পারছেন না। রঘুনাথ রঘুনাথ গৌর, হা গৌর, প্রাণ গৌর, চরণে ঠাই দাও গৌর। রঘুনাথকে ধরে তার ঘরে নিয়ে এলেন। ঘরে নিয়ে এসে রাজ বৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তুললেন। কিন্তু বাবা, বাইরের ব্যাধি হলে বাইরের ডাক্তার সারাতে পারে, অন্তরে যদি কারোর গৌর নামের ব্যাধি হয় সেটা কি কখনো বাইরের ডাক্তার সারাতে পারে বাবা? মামা, এই জাগতিক জগতে যদি ব্যাধি হয়, সেই ব্যাধিটা জাগতিক জগতের ডাক্তার, কবিরাজ, বৈদ্য এরা সারাতে পারে। কিন্তু পরমার্থিক জগতে যদি কারোর ব্যাধি হয়, সেই ব্যাধি কখনো এই জাগতিক জগতের ডাক্তার সারাতে পারে গো। তাই রঘুনাথকে বাইরে সুস্থ করে তুললেও ভেতরে তার গৌর প্রেমের অনুরাগ জন্মগ্রহণ করে বসে আছে। রঘুনাথের বয়স যখন 10 বছর, তখন তার পিতার জ্যাঠামশাই কাছে ডেকে বলছে, রঘুনাথ, হ্যাঁ পিতা, জ্যাঠামশাই কিছু বলবেন? রঘুনাথ, তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তাই এই বিষয় সম্পত্তি, এই জমিদারি সব তো তোমাকেই বুঝে নিতে হবে। ওই 10 বছরের ছেলেটা কাঁদে আর বলে, পিতা, জ্যাঠামশাই, এই জমিদারি বিষয় সম্পত্তি আমার ভালো লাগে না। তবে কি ভালো লাগে তোমার? আমার ভালো লাগে এই গৌর নাম। মনে হয় যেন দিবানিশি আমি গৌর নাম বলতে বলতে পথের পাগল হয়ে ঘুরে বেড়াই। বলে ওই গৌর নামটি আমার, আমায় পাগল করে করে বলে ওই গো নামটি আমায় বলি পাগল করেছে করে। বলে ওই গৌর নামটি আমায় আমায় পাগল করে করে বলে ওই গৌর নামটি আমার, আমায় পাগল করেছে করেছে। বলে ওই গো নামটি আমার, যার নামে শুনে জানেন না শুনে ওই চরণে আমার মন যে বাধা পড়েছে। ওই গো নামটি আমায় ধরে পাগল করেছে করেছে। ওই গো নামটি হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, যে ছেলে গৌর নামের পাগল হয়ে ঘুরে বেড়ায়, এই জমিদারির বিষয় সম্পত্তিতে তার মন বসবে কেমন করে? তাই রক্ষী প্রহরী, আগেকার দিনে জমিদার তো তাদের তো দারোয়ান ছিল, সমস্ত দারোয়ানকে নির্দেশ দিলেন, তোমরা সবাই দেখো রঘুনাথ যেন ঘরের বাহির না হতে পারে।
চতুর্দিকে প্রহরী নিযুক্ত করলেন, রঘুনাথ যাতে ঘরের বাহির না হতে পারে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, মূর্খ হিরণ্য, মূর্খ গোবর্ধন, যা হৃদয় ঘরের দরজা খুলে দিয়ে, এই কথাটার মূল্য কোটি টাকার থেকেও বেশি বাবা, যদি কেউ চিন্তা করতে পারে। কি বলছেন? বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যা হৃদয় ঘরের দরজা খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি বিরাজ করছেন, বাইরের জগতের ঘরের দরজা বন্ধ করে তাকে রাখা যায় কি বাবা? যা হৃদয় ঘরে গৌর বাস করছেন, এই বাইরের জগতের ঘরের দরজা বন্ধ করে তাকে কখনো ঘরে বন্ধ করে রাখা যায়? তাই এক পাশে দাঁড়িয়ে বলছেন, যা হরে কথায়, যার হরি কথায় মন মজেছে, হোগ বিষয় কি তার ভালো যারে হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যারে হরি মন মজেছে, অগ বিষয় কি তার ভালো 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 লাগে। যারে হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, পদ্ম মধু পিয়েছে ভ্রমর, যে পদ্ম ফুলের মধু পান করে তার কি ধুত্রা ফুলের মধু ভালো লাগবে বাবা? বলে পদ্ম মধু পিয়েছে ভ্রমর, তার কি ধুত্রা ফুলে মন বসে। যার হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে। যার হরি কথায় মন মজেছে, সবে কিছু বিকায়ে দিয়ে, বিষয় বাসনা ত্যায্য করে, সবিকে আজীবিকায় দিয়ে বিষয় বাসনা ত্যায্য করে, সবে কি ও কবি কায়ে দিয়ে, বিষয় বাসনা ত্যায্য করে, হা গৌরী তোমার হলাম বলে, গৌরী তোমার, গৌরী তোমার,
জননীর মধু পান করে যার হরি কথা গৌর হরি হরি মন বুঝেছে বলি বিষয় কি তার ভালো লাগে হরি কথা হরি কথায় মনে মজেছে বলে বিষয় কি তারে ভালো ভালো লাগে। যার হরি কথাই মন বুঝেছে বলি বিষয় কি তার ভালো লাগে যার হরি কথায় হরি কথায় হরি কথায় মন বুঝেছে যা হৃদয়ে ঘরে গৌর হরি বাস করছেন বাইরের জগতের কোনো বিষয় সম্পত্তি তাকে কখনো গ্রাস করতে পারে। আজকের এই যে লীলা শুনছেন এটা হচ্ছে ত্যাগের লীলা, ভোগের নয়। ওই জমিদারের ছেলে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন জমিদারের ছেলে হয়েও কি করে গৌর প্রেমের ভিখারি হওয়া যায়। এই হিরণ্য গোবর্ধনদের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য। আর বলরাম আচার্যের গৃহে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, প্রায় প্রায় আসতেন। নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের নামের প্রতি এবং তার গৌর পাবার যে প্রগাঢ় অনুরাগ। আপনারা হরিদাস ঠাকুরের নাম তো শুনেছেন। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি 3 লক্ষ নামের ব্রত গ্রহণ করেছিলেন। 1 লক্ষ নাম মনে মনে, 1 লক্ষ নাম উচ্চেশ্বরে, আর 1 লক্ষ নাম আগম নিগমে। 1 লক্ষ নাম দেহটা উদ্ধারের জন্য, আর 1 লক্ষ নাম পূর্ণ করে কাছে পাবার জন্য, আর 1 লক্ষ নাম গ্রহণ করেছিলেন এই কলির জীব যারা কৃষ্ণ নাম করিতে পারে না তাদের জন্য। এই 3 লক্ষ নামের ব্রত পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোনোদিন জলস্পর্শ করতেন না। এত বড় বৈষ্ণব ছিলেন। আমরা সারাদিনে একবার নাম করতে পারি না, আর 3 লক্ষ নামের ব্রত একবার চিন্তা করে দেখো মা। যিনি গৌর চরণ ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, প্রভু আমার জীবনের শেষ ইচ্ছা কি জানো? নয়নে হেরিব তোমার ও চাঁদ বদল, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা আমার আমি ছাড়িব পরা। যে হরিদাস ঠাকুর চলে যাবার পরে মহাপ্রভু নিজে কোলে করে, আপনাদের মনে আছে পুরীতে যদি যান দেখবেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, আজ হতে এই সমুদ্র মহাতীর্থ হইলা, যে সমুদ্রের জলে হরিদাসকে আমার গৌর হরি স্নান করাইলা। সেই হরিদাস ঠাকুর কিন্তু ছিলেন মুসলমানের ছেলে, অথচ তার শেষ কাজ করেছিলেন আমার গৌর হরি নিজের হাতে। তা সেই হরিদাস ঠাকুর এসেছেন ওই হিরণ্য গোবর্ধনের যে কুলপুরোহিত ছিলেন বলরামাচার্য তার গৃহে। আর বলরামাচার্য কি করেছেন? হরিদাস ঠাকুরকে নিয়ে ওই হিরণ্য গোবর্ধনদের জমিদারিতে এসেছেন। আর যেখানে বৈষ্ণবের চরণ পড়বে সেখান থেকেই তো কৃষ্ণ প্রেমের উদয় হবে। এই হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথের প্রথম গৌর দর্শন হলো কোথায়? নদিয়া জেলার শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রথমবার যখন দর্শন করতে গেলেন গৌরহরি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কারণটা কি? তখনও রঘুনাথ নিতাই চাঁদের কৃপা লাভ করতে পারেন নাই। এরই মধ্যে সংবাদ এলো, এখান থেকে বেশি দূর নয়, সোদপুরের পানিহাটি। কে কে গেছেন একটিবার হাত তুলুন দেখি। আপনাদের এখানে মালসাভোগ হয়? মায়েরা কথা বলো, হ্যাঁ মালসাভোগ হয়?
মালসা ভোগের উৎপত্তি কোথা থেকে? হয়তো আমিও দেখেছি, একটু আগেই তো তোমরা প্রসাদটা নিলে। তো এই যে চিড়ে ভোগ মালসা ভোগ এর উৎপত্তি কোথা থেকে? একটা সময় মহাপ্রভুর এই মালসা ভোগ চিড়ে ভোগ ছিল না, একটা সময় ছিল অন্নভোগ। আর যেখানে অন্নভোগ হয় সেখানে থোর, কলা, মোচা, কচু এগুলো মহাপ্রভুর প্রিয় খাবার ছিল, এগুলো দেওয়া হয়। এই যে চিড়ে ভোগ মালসা ভোগ এটা কোথা থেকে সৃষ্টি হলো? মাথায় রাখো, 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছেন। একটা হলো নবদ্বীপের শিবাসঙ্গন, একটা হলো শচী মায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়। সেখানে যদি কেউ শচী মায়ের নামে জয়ধ্বনি করে, গৌরহরির মুখাশ্রিত বাণী ছিল, সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কটা বললাম? হ্যাঁ বলো, কোনো দুটো। আর একটা হচ্ছে নিত্যানন্দ নর্তনে, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন, সেখানেই আমার গৌরহরি বিরাজমান। আর একটা কোথায়? সোদপুর পানিহাটি, খড়দা সোদপুর, গেছো? হ্যাঁ, নাম শুনেছো, বেশি দূর নয় কিন্তু বাবা। সেই পানিহাটির রাঘব ভবন, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। দণ্ডটা কি এগুলো বুঝতে হবে তো, বৈষ্ণব জগতের লীলা, যেমন তেমন বিষয় না বাবা। তবে যদি একজনও বুঝতে পারেন তাতেও কৃপা হবে। জানা জিনিস অনেক শুনেছ, একটু অজানাকে জানো, তবে তো ভক্তি রাজ্যে যাওয়া যাবে। এই যে রঘুনাথ দাস গোস্বামী গৌরহরির কৃপা নিতে গেলেন শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে, গৌরহরি ফিরিয়ে দিয়েছিলেন যে তুই আমার দাদার কৃপা নিয়ে আয়, তারপরে তো আমি তোকে কৃপা করব। আমার গৌরহরি বলতেন যে আমার দাদাকে বেশি ভালোবাসবে, আমি তাকে বেশি ভালোবাসবো, কারণ আমি আর দাদা হচ্ছে অভিন্ন, লীলার কারণে হয়েছি ভিন্ন। যা আমার দাদার কৃপা নিয়ে আয়। এই রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেলেন নিতাই চাঁদ সপরিবারে ওই খড়দাহের পানিহাটিতে এসেছেন। সবাই চলেছে নিতাই চাঁদের করুণা নেওয়ার জন্য, যেটা হয়। রঘুনাথ দাস গোস্বামী তিনিও ছুটে গেলেন, গিয়ে আছাড় খেয়ে পড়েছে নিতাই চাঁদের চরণে। নিতাই চাঁদ বলছেন, ওরে চোরা, চোরা, এই চোর। প্রভু তুমি কি বলছো আমায়? আমি চোর? চোর নই। তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গেলি শান্তিপুরে অদ্বৈতাচার্যের ঘরে আমার অনুমতি না নিয়ে। ওরে আমার অনুমতি ছাড়া কখনো গৌর কৃপা লাভ করা যায় না রে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, তবে তো রাধারানীর কৃপা হবে। তাই যখন তুই আমার অনুমতি না নিয়ে গৌর দর্শন করতে গিয়েছিস, আমি আজকে তোকে দণ্ড দিলাম। দণ্ডটা কি? এই গঙ্গা তীরে আমার পরিকরগণকে, এই যত মানুষ এসেছে এখানে, তোকে দধি চিরা খাওয়াতে হবে। মাথায় ঢুকলো? চরণ ধরে বললেন, প্রভু শুধু আজ কেন, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হবে, তুমি শুধু একা নয়, তোমরা 2 ভাই আমার গৃহে বাধা থেকে ওই রাঘব ভবনে এখনো গৌরহরি আছেন, যেন যুগে যুগে সেবা করাতে পারি, যেন যুগে যুগে সেবা ধ্বনি করাতে পারি, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি, যেন যুগে যুগে সেবা করাতে পারি। ওগো এ জন্মিল প্রতি জন্মে জন্মে বলি নয়নি জলি বুকে ভাষায়, জন্মে নাই জন্মে জন্মে, নয়নি জলে বুকে ভাষায়, জন্মে নাই জন্মে জন্মে যুগে যুগে সেবা করাতে পারি। সেই মালসা ভোগ আজকের দিনেও বর্তমান। আপনারা একটু আগে প্রসাদ পেলেন, ওখান থেকেই মালসা ভোগের সৃষ্টি, চিরে ভোগের সৃষ্টি।
দ্বিতীয়বার যখন নিতাই চাঁদের কৃপা নিয়ে গেলেন গৌর দর্শনে, তখনও মহাপ্রভু ঝুলিয়ে রেখেছেন। বলে দাদার কৃপা নিয়েছিস, কৃপা তোর হবে, কিন্তু আমি যে অন্য খেলায় মেতেছি, তোকে দিয়ে যে ভক্তি রাজ্যে আমি ত্যাগের কাহিনী প্রচার করব, তাই এত তাড়াতাড়ি তো তোকে কৃপা করব না। স্থির হও রঘুনাথ, না হও বাতু, না হও বাতু, ক্রমে ক্রমে পাইজি ভবসিন্ধুক, ভবসিন্ধুক, মরকটে বৈরাগ্য না কর কভু লোক দেখাই, লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, সত্য হইয়া। রঘুনাথ, গৃহে থেকো বটে, কিন্তু মন প্রাণটা যেন গোবিন্দ চরণের প্রতি থাকে। তোমার এখনো সময় হয় নাই, আমি ঠিক সময় তোমায় কৃপা করব। ফিরিয়ে দিলেন। এবার আর রঘুনাথ সহ্য করতে পারছে না। আমি তো নিতাই চাঁদের কৃপা নিয়ে তোমার কাছে এসেছি, তবুও তুমি আমায় কৃপা না করে ঘরে ফিরিয়ে দিচ্ছ। গৌর হরি, তোমাকে যদি এক নিমেষ আমি না দেখতে পাই, মনে হয় যেন এক যুগ আমি গৌর বদন দর্শন করি নাই। ঘরে পড়ে কাঁদছে। আমি হলাম নরকের কীট, আমার মতো নদম্পতিত পাবর কি তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত হতে পারে প্রভু? কিন্তু তুমি কি পারো না আমার মতো নদম্পতিত পাবরকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে? আমি কোথায় গেলে তোমাকে একবার দর্শন করতে পারবো? প্রভু আরে কত প্রভু আরে কত দিনে আমি পাব দর্শন, বলো বলো প্রভু, বলো দয়া হরি, প্রভু আর কত দিনে তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবন, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে,
হরি বিনে এর প্রাণে রাখিতে না পারি প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা মনের ইচ্ছা প্রভু করি নিবেদন সুধী গৌর ভক্তমণ্ডলী যারা বসেছেন কীর্তন শুনতে আমার আপনাদের বদনখানা দেখেই কীর্তন করা সার্থক হয়ে গেল জানবেন যে কৃষ্ণ বলে কাঁদে না তার মুখপানে আমার গৌর হরি চাইতেন সংসার মাঝে যতই তুমি কাঁদো তোমার চোখের জলের মূল্য কেউ দেবে না গো যতদিন এই সংসারের জন্য করতে পারবেন দেখবেন আপনাকে ভালোবাসার লোকের অভাব নাই আর যেদিন আপনার এতটুকু করবার সামর্থ্য থাকবে না যাদের সবকিছু ভরিয়ে দিয়েছেন তারাই আপনাকে লাথি ঝাঁটা দিয়ে ঘর থেকে বার করে দেবে তাই যদি চোখের জল ফেলতে হয় গৌর গোবিন্দের চরণ ধরে কাঁদো যদি ভবর সিন্ধু তরি রঘুনাথ দাস গোস্বামীর মতন একটাই আরজি মনে ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিও ও তোমারও দুটি চরণ দুটি নয়নে জলে ভেসে যেন হাগর বলিতে পারি শেষে দুটি নয়নে জলে ভেসে
যেন হা গৌরী বলিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে যেন হা গৌরী বলিতে পারি শেষে নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে সুধী গৌর ভক্তমণ্ডলী, এই হরিবাসরকে বাঁচিয়ে রাখো। এখন আর এরকম হরিবাসর পাওয়া যাবে না। সত্যি আমার ভালো লাগলো যে তোমরা ভজনশীল দেহটা তৈরি করতে পেরেছ। কারণ সহজে কারোর চোখ থেকে জল আসে না বাবা। সন্তান না কাঁদলে, শিশু সন্তান না কাঁদলে মা কখনো বুঝতে পারেন না সন্তানের ক্ষুধা লেগেছে। মা তখন ছুটে এসে সন্তানকে স্তন দুগ্ধ দান করে। ঠিক যিনি জগতের পিতা মাতা, যিনি কলিযুগ পাবন অবতার, আমরা যদি তার জন্য দুফোঁটা নয়নের জল ফেলতে না পারি, তিনি কখনো সস্তে আমাদের বুকে টেনে নেবেন না গো। এমন করে গৌর বলে কাদা, এমন করে গৌর নাম প্রেমের জোয়ারে ভেসে যাওয়া, এই যে কঠিন পাষাণও সইতে পারে না। দাদা ধোয়াটা দেবেন না, ধোয়াটায় অসুবিধা হয়। যে কঠিন পাষাণ সেও গলে চুরমার হয়ে যায়। হিরণ্য গোবর্ধন চিন্তায় পড়লেন, এই ছেলেকে ঘরে বেঁধে রাখবো কেমন করে। তাই গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডাকলেন, আপনারা একটু পরামর্শ দিন। রঘুনাথ আমাদের একমাত্র সন্তান, এই জমিদার ভবনের একমাত্র পুত্র, ও যদি গৌর নাম করতে করতে পথের পাগল হয়ে ঘুরে বেড়ায়, এই জমিদারির বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? গ্রামের বয়স্ক বৃদ্ধজনেরা বলছে, জমিদার বাবু যদি অভয় দান করেন একটা কথা বলতে পারি। কি কথা? যদি অভয় দান করেন, আপনারা তো মনিব আর আমরা হলাম কর্মচারী, কথাটা বলতে কেমন লাগছে? না না, নিশ্চয়ই বলুন, সেই জন্যই তো আপনাদের ডাকা। রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, একবার যদি স্ত্রী ভালোবাসায় আকৃষ্ট হয় রঘুনাথ, তাহলে রঘুনাথের ঘরের বাহির হবে না। সংসারে থেকে এই জমিদারি আর বিষয় সম্পত্তি সে রক্ষা করতে পারবে। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, গ্রামের বয়স্ক বৃদ্ধজনেরা তো মন্দ বলেননি, এইভাবে তো চিন্তা করে দেখি নাই যে রঘুনাথকে বিবাহ দেওয়া যায়। তাই খুঁজতে শুরু করলেন। আর মহাপ্রভু তো সাজানো লীলা তিনি তো তৈরি করে রেখেছেন। তাই খুঁজতে খুঁজতে তারা পেয়েও গেলেন উপযুক্ত সুন্দরী রমণী। এ জগতে যার তুলনা মেলা ভার। রঘুনাথের স্ত্রীর নাম কি ছিল? সরজু, যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। কথাটা পৌঁছে গেল রঘুনাথের কানে যে তার পিতার জ্যাঠামশাই তার বিবাহের তোড়জোড় শুরু করেছে। গৌরহরি, এই জন্যই কি তুমি তোমার চরণ সঙ্গ থেকে বঞ্চিত করে আমাকে ছাড় ঘরে পাঠিয়েছিলে? ও প্রভু, না না না, আমি চেয়েছি তোমার চরণ, আমি চাই নাই ভবের বন্ধন, তুমি ভবের বন্ধনে আমায় আবদ্ধ করো না। তাই কেঁদে কেঁদে বলছে, এই ভবের বাঁধন খুলতে যত
আমি জড়িয়ে পড়ি তত। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া। সীমা আস্তে, এই যে মানেটা গানের বুঝতে পারছেন? যতই আপনি ছাড়তে চান না কেন, ছাড়তে আপনি পারবেন না। মাকড়সা দেখেছেন নিজে নিজে জাল বিস্তার করে, জালের থেকে সে নিজেই বেরোতে পারে না। যখন জালটা কেউ ছিন্ন করে দেয় তখন তার বাইরে আসার শক্তি হয়। সংসারও ঠিক তেমন একটা মায়ার বাঁধন, যতই আপনি ছাড়তে চান। অনেকে বলে ছেলের বিয়ে দেই তারপরে আমি পুরো মুক্ত, আমি উল্টে দেখি আরো জড়িয়ে যায়। এই ভবের বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত। তোমার সঙ্গ লাভে দিনে এলো না প্রভু গো, তোমার সঙ্গ লাভে দিন এলো না। যতদিন হলো মোর গত জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত। ভবের বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। দাও বলে না জগতি স্বামী, বল মুক্তি কবে পাব আমি। দাও বলে না জগৎ স্বামী, বল মুক্তি কবে পাব আমি। কবে উঠবে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন আমার। গৌরের নামে খবর তো দয়াল, জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। এইভাবে আমরা চিন্তা করি একরকম আর ভগবান চিন্তা করেন আর এক রকম। সেই জন্য তার লীলা কি আর আমরা বুঝতে পারবো? ঈশ্বরের ইচ্ছায় রঘুনাথের বিবাহ বন্ধ হলো না। ঘটা করে যথারীতি রঘুনাথ দাস গোস্বামী বিবাহ হলো ওই সরজুর সঙ্গে। বিবাহ করে নববধূকে গৃহে নিয়ে এলেন। বিবাহের পরের দিনটাকে কি বলা হয় মায়েরা বলো? বিবাহের পরের দিনটাকে কি বলি আমরা? কাল রাত্রি। সেদিনের নিয়ম কি? স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকার নিয়ম, তাই তো? পৃথক পৃথক। রঘুনাথ তার ঘরে আর সরজু আর এক ঘরে। রঘুনাথ ওই শয়ন কক্ষে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। গৌর হরি, আমি তো চেয়েছিলাম তোমার চরণ, আমি তো মায়ার বন্ধনে আবদ্ধ হতে চাইনি। গৌর হরি, তুমি কেন আমায় এই মায়ার বন্ধনে আবদ্ধ করলে? তবে আমার ভজনের যদি জোর থাকে, পারবেন এভাবে বলতে? আমার ভজন যদি সত্য হয়,
আমার গৌর বলে কাদা যদি সত্য হয়, আমি একদিন না একদিন সবকিছু ছেড়ে ঠিক তোমার চরণের কাছে পৌঁছে যাব দয়াময়। এমন করে গৌর বলে না কাঁদলে গৌর কখনো কৃপা করে বাবা? গৌর হরি তুমি দিন দয়ালে গৌরী হরি নদে বিহারে। তুমি দিন দয়ালে গৌরী হরি নদে বিহারে। দেখিতে সোনামণি দিও প্রভু দুটি চরণ তোরি, দুটি নয়নে জলে ভেসে ভেসে প্রভু গো তোমার আশায় আশায় আমি রইলাম বসে। দুটি নয়ন জলে ভেসে ভেসে তোমার আশায় আশা রইল আমি বসে। দুটি নয়নে জলে ভেসে ভেসে প্রভু গো তোমার আশায় আশায় আমি রইলাম বসে। দুটি নয়নে জলে ভেসে ভেসে তোমার আশায় আশা রইল আমি বসে। তবু দর শনি গয় আমার প্রভু গো এ দুটি নয়ন সফল করি তুমি দিন দয়ালে গৌরী হরি নদে বিহারে ভবনে কান্ডারি সারা রাত ধরে কেঁদে কেঁদে সে পালঙ্কের উপরে শয়ন করেছে, পালঙ্কটা ভেজিয়ে ফেলে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করছে আর ভাবছে আরে এমন করে গৌর প্রেমের পাগল না হলে গৌর কখনো ধরা দেয়। বিবাহের পরের দিন কাল রাত্রি, আর কাল রাত্রির পরের দিন সেই দিনটাকে বলা হয় ফুল সজ্জা।
আজই তো স্বামী স্ত্রীর জীবনে মহামিলন আনন্দের রাত্রি, একে অপরকে চিনবার রাত্রি, জানবার রাত্রি। এই আনন্দের রাত্রি তো জীবনে আর সব সময় আসে না বাবা। তাই অপসরার মতো সুন্দরী রমণী সরজু আজকে নববধূর সাজে যেন সে আরো সুন্দর, প্রাণ ভরে সাজছেন স্বামীর ঘরে যাবে বলে। ঠিক এমন সময় লক্ষ্য করো, শ্বশুর গোবর্ধন দাস সরজুর হাত দুটো জড়িয়ে ধরেছে। বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ বাবা, আপনি আগেকার দিনের কি কালচার ছিল, এখন তো এগুলো নাই, এখন তো সব নোংরামি। এই যে লীলা শুনছেন, এগুলো শুনতে শুনতে শিক্ষা অর্জন হয়। শ্বশুর মশাই হয় জন্মদাতা পিতার সমতুল্য। তাই গলায় বস্ত্র দিয়ে সরজু শ্বশুর মশাই প্রণাম করলেন। বলুন বাবা, আপনি কি জন্য আমার কাছে এসেছেন? বৌমা, আজ তুমি ছাড়া আমার আর কেউ নাই গো। কেন আপনি অমন করে কাঁদছেন কেন? বৌমা, রঘুনাথ আমার একমাত্র সন্তান, সে ছোটবেলা থেকেই গৌর নামের পাগল হয়ে ঘুরে বেড়ায়। তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি তোমার সব রকম ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে গৃহবন্দী করে রেখে দিও। বাবা, আপনি কাঁদবেন না, আমি চেষ্টা করব। আমার ভালোবাসার কি জোর আছে আমি জানি না, তবে আপনি যখন বললেন আমি চেষ্টা করব আমার সব ভালোবাসা দিয়ে আপনার পথের পাগল ছেলেটাকে গৃহবন্দী করে রাখতে। সন্ধ্যার পর এক বুক আশা নিয়ে সরজু বাসর ঘরের ওই ফুলসজ্জার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আর আগেকার দিনে নিয়ম ছিল, ফুলসজ্জার ঘরে প্রথম যখন সহধর্মিণী প্রবেশ করবে, স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে সবার আগে উচিত তাকে প্রণাম করা। এখন প্রণাম করে উঠেই দেখছেন রঘুনাথ পাগলের মতো কাঁদছে আর বলছে, দয়াময়, জগতে তো সবাই তোমায় কত কিছু দেয়, তুমি যদি কৃপা করো আমি তোমাকে একটা বস্তু দিতে পারি। আমার বাবা জমিদার হলে কি হবে, আমি যেন তোমার চরণ সেবা করে পথের ভিখারি হতে পারি। শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, সবাই তোমার সবকিছু দেয়, আর তুমি যদি আমায় কৃপা করো আমি একটা বস্তু দান করতে পারি। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। 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 করিও গ্রহণ শচীর নন্দন, নেই তো আমার সাধন ভজন। আমি কবে পাব তোমার দর্শন, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমি তোমার চরণ। হরি হরি বল। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। স্বামী, তোমার চোখে জল কেন?
আমাকে কি তোমার পছন্দ হয়নি? না না না, অমন কথা বলো না। এই জগতে কোনো পুরুষ নাই যে তোমাকে অপছন্দ করতে পারবে। তুমি যে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী। বল কি গান বল। আচ্ছা আচ্ছা, শেষে হবে। নামটা বলতে হবে না, তাই বলি তো। জয় নিতাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আচ্ছা আচ্ছা, শেষে গিয়ে যাও। জয় নিতাই হরি বল, হরি বল, জয় নিতাই। তো দেখো আজকে সরজ তিনিও কাঁদছে। স্বামী, আমাকে তোমার পছন্দ হয়নি বলেন না। না, এই জগতে কোনো পুরুষ নাই যে তোমাকে অপছন্দ করবে। তুমি তুমি যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তাহলে তুমি কাঁদছো কেন? আজকের এই ফুলসজ্জার রাত্রিতে, এই মহামিলন আনন্দের রাত্রিতে হঠাৎ তোমার চোখে জল। বলো তুমি কাঁদছো কেন? বলবো, তোমাকেই তো আমার মনের কথা বলবো, তাছাড়া কাকে বলবো? আজকে তুমি ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বলো তো, আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি, তুমি হচ্ছে জমিদার ভবনের পুত্রবধূ। তার আগে বলো তো আমার তুমি কি? স্বামী, আমি গুরুজনের মুখে শুনেছি স্ত্রী হন স্বামী সহধর্মিণী। বাহ, এই তোমার উত্তর পাওয়া হয়ে গেছে। সহধর্মিণী কাকে বলে? মায়েরা, সহধর্মিণী কাকে বলে বলো? যেই স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সেই হয় স্বামীর সহধর্মিণী। বাবা, তাহলে তো আমি আরো এগিয়ে গেলাম। তাই যদি হয়, তুমি কি আমার হাতটা ধরে ঘরের বাহির করে দিয়ে চিরদিনের জন্য গৌর দর্শনের সহায়তা করতে পারো না? স্বামী, সবে মাত্র বিবাহ করে তোমার ঘরে এসেছি। স্বামী কেমন কি জিনিস সেটাই জানি না, স্বামীর ভালোবাসা কি জিনিস সেটাই জানি না। বলো, এই ভাগ্য নিয়ে কি বিধাতা পুরুষ আমায় গঠন করেছিল? আসার সময় শ্বশুর মশাই আমার হাতটা ধরে কেঁদে কেঁদে বলেছে, আমি যেন আমার ভালোবাসা দিয়ে তোমাকে এই সংসার মাঝে বেঁধে রাখতে পারি। বলো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাবে যদি, তবে বদলে কেন এ বাঁধনে? ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? এই অভাগিনী ব্যস্ত ছিল, তবে বাদলে কেন ওই পরাণে? ছেড়ে চলে যাবে যদি, তবে বাদলে কেন এ বাঁধনে? আমার জানা নাই, তবে মহাপ্রভুর এটাই হয়তো ইচ্ছা, স্বামী ধন সম্পদ সবকিছু দিয়ে তোমাকে সর্বময়ূষী নারী করে পাঠিয়েও এই জগৎ মাঝে প্রচার করতে চাইলেন আমার গৌরহরি। দেখো, সরজুর মতন স্ত্রী না থাকলে রঘুনাথের বুঝি বৈরাগ্য হতো না। স্বামী, কেঁদো না স্বামী, কারণ যে জগৎকে গৌর প্রেমের সুখী করতে চায়
তার সহধর্মিণী আমি আমি তোমাকে একা ঘরের মধ্যে বেঁধে রেখে নিজে আত্মসুখ পেতে চাই না গো। আমি আত্মসুখে সুখী হতে চাই না। যাও স্বামী, করো তুমি গৌর দর্শন, তব স্মৃতি লই আমি কাটাবো সারাটি জীবন। আমার বাধা আছে, বাধা আছে সরজু, পাছে আমি তোমায় ছেড়ে এই জমিদারি ছেলে পালিয়ে যাই। তাই বাইরে চতুর্দিকে দারোয়ান নিক্ষেপ করে রেখেছে, আমি বাইরে গেলেই তারা আমাকে ধরে ফেলবে। আর তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তারা ভাববে সরজু সঙ্গে আছে, আমাকে কেউ আর বাধা দিয়ে রাখবে না। ভাবুন কথাগুলো, এমনই স্ত্রী জগতে পাওয়া যাবে। বুক ফাটা চোখের জল, ফুলসজ্জার ঘরের বাইরে এসে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, আমি জানি যে একবার গৌর চরণ লাভ করতে পারে তারাই জগতের কোনো কথা মনে থাকে না। তাই যদি হয় স্বামী, যেদিন তুমি তাকে দর্শন করতে পারবে সেদিন আমার মতনই অভাগিনীকে একটু স্মরণ করো। তাকে বলো আমি নিজের সংসার সুখ পাবো বলে, আত্মসুখ পাবো বলে তোমাকে বেঁধে রাখি নাই। তুমি যেন জগৎকে কৃষ্ণ প্রেমে সুখী করতে পারো।